আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো একটা বড় একটা রুই মাছ এনেছিলাম ২ কেজি। তো এটার ভিতরে বেশ অনেকটা ডিম হয়েছিল। তো ডিমটাকে আমি উম ১ম এ আমি পাকোড়ার মতো করে ফ্রাই করে তারপর একটু কষাবো, কষা করব। তো ডিমে ১ম এ আমি একটু লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে ডিমটাকে চটকিয়ে বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন দিয়ে একদম চটকিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মশলার সাথে। একদম স্মুথভাবে মেখে নিয়েছি। তো একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়েছে। তো এখন দিয়ে দিলাম পাকোড়াগুলো একটা একটা করে ডিমের পাকোড়াগুলো। এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন একবার, এর স্বাদ কখনো বলতে পারবেন না, এতটাই মজা। তো ডিমগুলোকে আমি একটা একটা করে পাকোড়া শেপ করে দিয়ে এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে খালি খালিও খাওয়া যায়, খালি খালি খেতেও খুবই মজা লাগে, এত মজা লাগে বলার মতো না। এই যে আমার সবগুলা পাকোড়া হয়ে গেছে। এখন প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে তেলটা ছিল ওই পরিমাণ মতো তেলেই একটা বাটিতে আমি কিছুটা আদা রসুন বাটা, তারপর লবণ, মরিচের গুঁড়া ২ চামচ, হলুদের গুঁড়া ১/২ চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ১/২ চামচ দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা আগে থেকে গুলিয়ে রাখলে খেতে খুব স্বাদ লাগে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ডিমগুলাকে দিয়ে দিব। তারপর ডিমগুলা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এখন সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। দিয়ে যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব। মাশাআল্লাহ, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।